আপনিও কি একজন নতুন ইউটিউবার? আপনি কি চাইছেন ইউটিউব থেকে ইনকাম করতে? আপনিও কি চাইছেন আপনার ক্যারিয়ারটা ইউটিউব থেকে তৈরি করতে? তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কি করে একজন ইউটিউবার জিরো থেকে শেষ পর্যন্ত একটা বড় ইউটিউবার হতে পারে। তো আজ আমরা দেখাবো এই ভিডিওতে কি করে আপনি আপনার ভিডিও আপলোড করবেন A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আজকে এই ভিডিওটি দেখার পরে আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ইউটিউবে ভিডিও আপলোডের কিছু নিয়ম আছে, কিছু এসইও আছে, সেই এসইও গুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করে যাবে। হ্যাঁ, যদি আপনার ভিডিও র্যাঙ্ক করে যায় তাহলে আপনার চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে এবং আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। আর আপনি তো জানেন সাকসেসফুল ইউটিউবার হলে কেমন আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ভিডিওটি এসইও করবেন ভালো করে, এবং কি করে ভিডিও থাম্বনেল ক্রিয়েট করবেন, এবং কি করে ভিডিও টাইটেল ক্রিয়েট করবেন, এবং কি করে আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন। আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো প্রথমেই আপনারা কি করবেন, আপনাদের ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন। কি করে আপলোড করবেন? আপলোড করতে গেলে আপনি ইউটিউব থেকে আপলোড করতে পারেন, যেখানে আপনার চ্যানেলটা লগইন আছে অবশ্যই। তাছাড়া আপনি ডেস্কটপ থেকেও আপলোড করতে পারেন। তাছাড়া আপনি YT স্টুডিও থেকেও আপলোড করতে পারেন। তো সব থেকে বেস্ট এবং সব থেকে সোজা যে তালিকাটা আছে, যে নিয়মটা আছে, সেটা হলো ইউটিউব থেকে আপনার ভিডিওটি আপলোড করা। অবশ্যই আপনার চ্যানেলটি লগইন থাকতে হবে, যেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন। তো এটা আমার একটা অন্য চ্যানেল, এই চ্যানেলে আমার ভিডিও আছে অনেকগুলো ভিডিও, এবং অনেক ভিডিও এই চ্যানেলে আমার ভাইরাল আছে। তো এই চ্যানেলে আমি আজ ভিডিও আপলোড করতে চলেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ভিউ আছে 94K, 2 ইয়ার্স আগে, অবশ্যই 2 বছর আগেকার ভিডিও। এবং এখানে যদি দেখেন 342K, 94K, 69K, তো অনেক ভিউ আছে। তো এই চ্যানেলে আমি ভিডিও কি করে আপলোড করছি এবং ফুল এসইও কি করে করছি আপনারা দেখুন। ফার্স্ট আপনারা এখানে ক্লিক করবেন প্লাস বাটনটাতে। ক্লিক করার পরে যেই ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যে ভিডিওটি আপলোড করবো সেখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনটা প্রেস করবেন। তো আমি নেক্সট বাটনটা প্রেস করে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। ভিডিও টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি ভালো টাইটেল এবং যদি ভালো ট্যাগ দিতে পারেন তাহলে হয়তো আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যেতে পারে। তো এখানে আপনাকে টাইটেল দিতে হবে ইউনিক টাইপের টাইটেল। যেমন টাইটেল দিলে মনে হবে কি মানুষ দেখতে চাইবে ভিডিওটার মধ্যে কি আছে। তো এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি, আমার ভিডিওটা যেহেতু ব্লগিং ভিডিও, আপনাদের যেমন ধরনের ভিডিও আপনারা সেইভাবেই টাইটেল দেবেন। অনেকে টেকনিক্যাল ভিডিও দেয়, অনেকে ব্লগিং ভিডিও দেয়, অনেকে ডেইলি লাইফস্টাইল ভিডিও করে। তো আপনার যেমন ভিডিও আপনি তেমনটাই এখানে টাইটেল দেবেন। অবশ্যই ইউনিক হওয়া চাই টাইটেলটা। তো এখানে আমি টাইটেল দিয়ে নিচ্ছি। তো এখানে আমার টাইটেলটা লেখা হয়ে গেছে। অবশ্যই আপনি ভালো টাইটেল দেবেন, এবং যদি আপনি বাংলা ভিডিও করেন অবশ্যই বাংলা দেওয়ার চেষ্টা করবেন, এবং বাংলার সঙ্গে ইংলিশটা অবশ্যই কম্বিনেশন রাখবেন। তো এখানে আমি বাংলা ইংলিশ দুটো কম্বিনেশন রেখেছি। রাখার পরে এবারে এখান থেকে আমাকে কপি করতে হবে। এই টাইটেলটা আমি কপি করে নেব। পুরো টাইটেলটা কপি করে নিয়ে আমাকে নিচে দেখুন ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে আমাকে পেস্ট করতে হবে। এবারে ডেসক্রিপশনে আপনি যেই টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলের সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি আদার্স কোনো ইউটিউব চ্যানেল থাকে বা সোশ্যাল মিডিয়া যত লিঙ্ক আছে অবশ্যই আপনি এখানে দেবেন। কারণ ইউটিউব থেকে দেখে যে আপনার চ্যানেলটা অরিজিনাল কিনা, বা আপনি জেনুইন ভিডিও বানাচ্ছেন কি, আপনি জেনুইন চ্যানেল কিনা। তো সেগুলো ভেরিফাই করার জন্য এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যেখানে আমার নিজের ডিটেলসগুলো আমার কপি করা আছে, আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে। আপনার সোশ্যাল মিডিয়া যত লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। খুবই ইজি, একদম সোজা। কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া বলে আপনি লিখতেও পারেন বা না লিখেও এখানে পেস্ট করে দিতে পারেন। এবং দেওয়ার পরে এখানে যে কাজটি আছে, যে আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন, আমি এর আগেও বলেছি যে আপনার যে টাইপের চ্যানেল, আপনি যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে আপনি ব্লগিং টাইপের এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট। আপনি যেমন ধরনের হ্যাশট্যাগ দেবেন আপনার ভিডিওটা ঠিক সেইভাবে র্যাঙ্ক করে যাবে। তো এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে দেবেন। যেমন আমার ব্লগিং চ্যানেল, তো আমি সেইভাবে ব্লগিং হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। সুন্দরবন দিয়ে দিলাম। দেন হ্যাশট্যাগে আমি এখানে ফিশিং দিয়ে দিলাম। তারপর হ্যাশট্যাগে আমি এখানে ব্লগিং দিয়ে দিলাম, ব্লগ। তো দেখছেন এরকম ধরনের আপনি এখানে আপনার চ্যানেলে আপনি অবশ্যই যখন ভিডিওটি আপলোড করবেন
ভিডিও আপলোড করার সময় এখানে আপনাকে এগুলো দিতেই হবে, কারণ এগুলো আপনি দিলে তবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। অনেকে আছে এখানে প্রচুর কিছু লেখে এবং লিখে পুরো পেজটাকে ভর্তি করে দেয়। আপনার অত কিছু লেখার দরকার নেই যদি আপনার ব্লগিং চ্যানেল হয়। আর যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে আপনি বেশি কিছু লিখতে পারেন, বা আপনার ভিডিওতে ইউজ যত গ্যাজেট আছে সেই গ্যাজেটগুলো আপনি লিখতে পারেন। তো আমার ভিডিওতে সেরকম কোনো গ্যাজেট নেই, তো সেহেতু আমি নর্মাল এটাকে ছেড়ে দিলাম। তো এখান থেকে আমি ব্যাক করে গেলাম। যাওয়ার পরে এখানে দেখুন আনলিস্টেড আছে, এখানে পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট। আপনাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন ভিডিওটাকে আপনাকে অবশ্যই আনলিস্টেড রাখতে হবে। না পাবলিক করবেন না প্রাইভেট করবেন, প্রাইভেট করার কোনো ইম্পর্টেন্স নেই। আপনি আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবেন। আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেটাকে আপনি এডিট করবেন, দেন তারপরে সেটাকে পাবলিক করবেন। তো তারপরে দেখুন এখানে আছে অডিয়েন্স, এখানে নো ইটস নট মেড ফর কিডস। এটা আপনাকে সবসময় দিতে হবে যে আপনার ভিডিও যেটা আপনি ক্রিয়েট করছেন সেই ভিডিওটি কি মেড ফর কিডস। আর ইউটিউবের নিয়ম আছে, যদি আপনি মেড ফর কিডস করেন তাহলে আপনার ভিডিও কিন্তু কপিরাইট আসতে পারে বা আপনার ভিডিও ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে এই পয়েন্টসটা নোট করতে হবে এবং এটাকে দিয়ে রাখতে হবে নো ইটস নট মেড ফর কিডস। তো এটা আমার দেখুন করাই আছে। তো দেন তারপরে লোকেশন, আপনি লোকেশন দিতেও পারেন বা নাও দিতে পারেন। দেন তারপর আছে আপনার অ্যাড টু প্লেলিস্ট। এখানে যদি আপনার প্লেলিস্ট থাকে, আমার প্লেলিস্ট আছে, আমি প্লেলিস্ট অ্যাড করে দিলাম। যদি আপনার প্লেলিস্ট থাকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারেন, যদি আপনার প্লেলিস্ট না থাকে সো আপনার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তো এটা কোনো ব্যাপার না, এটা যেটা আছে এটাকে এভাবেই থাকতে দেবেন। তো দেন আমি এই অপশনটা স্কিপ করলাম। দেন তারপরে আপনার আছে পেড প্রমোশন। যদি আপনার ভিডিও পেড প্রমোশন হয়, মানে যদি আপনি কোনো কিছু প্রমোশন করতে চান যে আমি এই ভিডিওটার মাধ্যমে কোনো প্রমোশন করতে চাইছি, তাহলে এটা আপনি পেড প্রমোশন ইয়েস করবেন। যদি না হয় তাহলে এটা নো রাখার দরকার নেই, জাস্ট এমনি স্কিপ করে ছেড়ে দেবেন। দেওয়ার পরে এখানে কমেন্টস অন থাকবে, জাস্ট আপনি আপলোড করে দেবেন। এই ভিডিওটি আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে দেন আসল কাজটা আপলোড হওয়ার পরে। তো এবারে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি কি করতে হবে অবশ্যই আপনারা কিন্তু নোট করবেন ফার্স্ট টু লাস্ট। ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে এই ভিডিওটার আসল কাজ এখনই স্টার্ট। জাস্ট আপনি নর্মাল তো ভিডিও আপলোড করে দিলেন, বাট এই ভিডিওর অরিজিনাল যে এসইও, কি করে এসইও করতে হয় সেটা এবারে আপনাকে দেখতে হবে। তো চলুন এখানে আমি ভিডিও দেখে নেবো, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি এখানে অবশ্যই দেখাবে। তো দেখুন এখানে ভিডিওটি দেখাচ্ছে, ভিডিওটি এক্ষুনি আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কি আছে, আমার মনিটাইজেশন অফ করা আছে। তো আমার এই চ্যানেলটার মনিটাইজেশন আছে, এটাতে ইনকাম আছে। তো এটা আমার এটা অফ করা আছে, এটা অন করতে হবে। এখানে দেখুন আমি ভিজিবিলিটিতে আনলিস্টেড করে রেখেছি, অবশ্যই আপনারাও আনলিস্টেড করে রাখবেন। দেন এখানে ফার্স্ট যে কাজ আছে, এই যে পেন্সিল টুলটা আছে, এই পেন্সিল টুলটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। তো এখানে আসল আপনার জিনিস। তো এবারে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে আমার ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে বেশি ডেসক্রিপশন দিতেই পারেন। এখানে আমার মনিটাইজেশন অফ করা আছে, অন করছি পরে। আপনাকে যেতে হবে এখানে দিতে হবে আপনাকে ট্যাগস। দেখুন অ্যাড ট্যাগস, এই যে ট্যাগসের যে অপশনটা আছে এইটা খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওর জন্য। আপনার ভিডিওতে যদি আপনি ভালো ট্যাগ দিতে পারেন, যদি আপনি ভালো ভালো ট্যাগ এখানে আপনি লিখতে পারেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই র্যাঙ্ক করে যাবে। আর র্যাঙ্ক করে যাওয়া মানেই আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হয়ে যাওয়া মানে আপনার প্রচুর সাবস্ক্রাইবার আসবে, প্রচুর ভিউজ আসবে। তো দেখুন কি করে আপনি ট্যাগস এখানে লিখবেন। দেখুন আমার ব্লগিং চ্যানেল এটা, তো সেই ব্লগিং চ্যানেলে আমি আমার মতো করে ট্যাগস দিয়ে দিচ্ছি। আপনাদের যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি কুকিং টাইপের ট্যাগস দেবেন। যেমন ধরনের ট্যাগস আপনার চ্যানেলে দিলে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে, অবশ্যই আপনি সেরকম ধরনের ট্যাগস এখানে মেনশন করবেন। যদি আপনার গেমিং চ্যানেল হয় তাহলে আপনি এখানে গেমিং ট্যাগ দেবেন। ডেলি ব্লগ চ্যানেল হয় তাহলে আপনি ডেলি ব্লগ যেগুলো আপলোড করছেন সেই হিসাবে ট্যাগ দেবেন। যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে আপনি টেকনিক্যাল ট্যাগ দেবেন। তো এখানে আমি আমার ট্যাগগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাকে ভালো ইউনিক হতে হবে এবং আপনি ইউট্যাক্স প্রোতে গিয়ে এগুলো সার্চ করে দেখতে পারেন যে এই ট্যাগগুলো কেমন র্যাঙ্কিং আছে। তো ট্যাগস এখানে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আপনি এখানে আসবেন, এটা যেটা আছে অ্যালাউ টু ভিডিও রিমিক্স, এটা থাকতে দেবেন, অসুবিধা নেই। তো তারপরে এখানে যে আপনার ক্যাটাগরি আছে, ভিডিও হচ্ছে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন অবশ্যই আপনার ক্যাটাগরিটা এখানে মেনশন করতে হবে। যদি আপনার ব্লগিং হয় তাহলে আপনি এখানে পিপল ব্লগ দিয়ে দেবেন। যদি আপনার ফানি ভিডিও হয় তাহলে আপনি এখানে কমেডি দিয়ে দেবেন। যদি আপনার এডুকেশনাল ভিডিও হয় তাহলে আপনি এডুকেশনাল দিয়ে দেবেন। বা এখানে যেমন ধরনের ভিডিও, যদি আপনার মিউজিক চ্যানেল হয় তাহলে এখানে মিউজিক দিয়ে দেবেন।
তো এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি এটা আমার একটা ব্লগিং চ্যানেল, তো এখানে পিপল অন ব্লগ আছে, তো আমি এটাই করে দিলাম, এখানে পিপল অন ব্লগই থাকবে আমার ক্যাটাগরি। দেন আপনাকে কমেন্টসটা অন করে রাখতে হবে। এখানে যেই সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আপনি কিছু অফ করবেন না, যা আছে সব থাকবে। তো দেন আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এবারে আপনি এখানে দেখুন একটা পেন্সিল টুল আছে, যেটা আপনাকে যে ইউটিউবে যে থাম্বনেলটা, সেই থাম্বনেলটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এটা আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমাকে কিছু থাম্বনেল রেকমেন্ড করেছে, তো আমি এই থাম্বনেলগুলো দিতে চাইছি না, আমি অন্য কিছু থাম্বনেল দিতে চাইছি। তো এখান থেকে ক্লিক করব, করার পরে এই থাম্বনেলটা আমি রেডি করেছি এই ভিডিওটার জন্য, সুন্দরবনে মাছ ধরে পিকনিক। তো এইটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এই থাম্বনেলটা আমি এখানের জন্য সিলেক্ট করেছি, তো এই থাম্বনেলটা আমি এখান থেকে ডান করে দেবো। আমি ডান বাটনে ক্লিক করলাম। তো ডান বাটনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখুন আমার ইউটিউবের আমার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। তো এই থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল, এবং এখানে যে মনিটাইজেশন অপশনটা আছে এটা আমি এখান থেকে অন করে দেবো, কারণ আমি এটাতে ইনকাম করতে চাই এই ভিডিওটাতে। তো আমি এটা অন করে দিলাম, অ্যাডস অন করে দিলাম। তো দেওয়ার পরে মোটামুটি আমার সব ধরনের সেটিংস কমপ্লিট। তো এর থেকে বেশি আপনি কিছু করতে চাইবেন না। তো এরপরে ভিডিওটাকে আমি পাবলিক করব। দেখুন এই পাবলিক অপশনটাতে ক্লিক করলাম, এবার আমি ভিডিওটাকে পাবলিক করে দেবো। পাবলিক করে দেওয়ার পরে আমার ভিডিওর পুরো ফুল এসইও কমপ্লিট। তো এবার এই ভিডিওটি অবশ্যই আশা করছি র্যাঙ্ক করে যাবে। তো দেখুন এখানে সেভ বলে অপশন আছে, তো এই সেভটা আমি করে দিলাম। তো সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের কাছে ভিডিওগুলো চলে যাবে। দেন আমার এই ভিডিও যত ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন আসলে নতুন নতুন ভিউয়ার্সের কাছে পৌঁছে যাবে, এবং সেখান থেকে অবশ্যই আমি সাবস্ক্রাইবারও পাবো। তো দেখুন আমার ভিডিও পাবলিশড হয়ে গেল। এখন দেখুন 10 তারিখে 2025, আর ভিডিওতে মনিটাইজেশন অন আছে, মানে ভিডিওতে যত ভিউ আসবে সেই ভিউর যে রেভিনিউ, যে ইনকাম, সেটা আমি পাবো। তো এইভাবে আপনি আপনার ভিডিওটি এসইও করবেন, এবং এসইও 100% লেভেলে এরকম হতে হবে, এবং এসইও যদি আপনি ভালো করতে পারেন তবেই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, এবং ভিডিও র্যাঙ্ক করলে অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবে, এবং ভাইরাল হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইবার পাবেন, বেশি বেশি ভিউ পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।